ওয়েলকাম টু আওয়ার একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল 3929 মামলার জন্য 9533 প্যানেলিস্টে পড়বে কি পড়বে না এই বিষয়ে একটা ভিডিও করেছিলাম এবং সেইখানে তোমাদের ভালো রেসপন্স পাওয়া গেছে। 100টা বেশি লাইক এবং 50টা বেশি কমেন্ট তোমরা করেছো। সেই জন্য এই ভিডিওর কমেন্ট বক্সের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হবে, শেষ পর্যন্ত দেখবে। এবং আগেই বলে রাখি, এই 9533 এই যে প্যানেলের ওপর স্টে পড়বে না, সেই দিন আমি কনফিডেন্স নিয়েই তোমাদেরকে বলেছিলাম, ঠিক আছে। এবং আজকে যে মামলাটা হিয়ারিং হয়েছে এবং সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে 9533 প্যানেলে কোনো স্টে পড়বে না। এবার চলো শুরু করা যাক প্রশ্ন উত্তরে। উকিল দিতে হবে, এখন যাদের জয়েন করবে 2017 টেট দিয়ে সিনিয়র উকিল ডাকতে হবে, এই বিষয়ে আমি এখন কথা বলবো না, যেহেতু এই মামলার এই মামলাটা শেষ হয়েছে, স্টে পড়েনি, তাই এই বিষয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই। খুব সুন্দর ব্যাখ্যা, ধন্যবাদ, তোমাকে অনেক স্বাগতম জানাই। যে যাই বলুক, কেউ রিস্ক নেবেন না, দয়া করে 23 জেলার যে টাকা ধার্য করেছে সেটা দিয়ে দিন, ঠিক আছে। এসব বিষয়ে আমি বেশি কিছু বলি না। তারপরে প্রশ্ন, অরিন্দম, আমরা 2018 থেকে বসে আছি, 2022-এ আমরা টেট পাস করি, কিন্তু এখনও আমাদের নতুন করে নিয়োগের নোটিশ আসেনি, তা সত্ত্বেও 2023 টেট পরীক্ষা হয়ে গেল। আমাদের মাননীয় সভাপতি বলেছিলেন যে 50,000 সিট খালি আছে, পুরনো নিয়োগের জটিলতা কেটে গেলেই 24 থেকে 48 ঘন্টার মধ্যে নতুন নিয়োগের নোটিফিকেশন আনবো, কিন্তু সেই 48 ঘন্টা কবে পেরিয়ে গেছে, আইনের জটিলতা কেটে গেছে, এখনও কোনো খবর নেই। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন 70,000 সিট আছে, এরকম মিথ্যে প্রতিশ্রুতি কেন দিচ্ছেন? আমরা কেউ আপনাদের বিপক্ষে নয়, আপনাদের আমরা সম্মান করি, কিন্তু এরকম হলে প্লিজ দেখুন আমরা 6 বছর বসে আছি। অরিন্দম, তোমার প্রশ্নটা একদমই সঠিক এবং এখানে নেতামন্ত্রীর কথা এখানে বেশি বিশ্বাস করে তোমাদের লাভ নেই। এখানে যে বিষয়টা হচ্ছে, তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসবে? ইন্টারভিউ নোটিফিকেশন তোমাদের এই যে কাউন্সেলিং শুরু হয়ে গেছে, কাউন্সেলিং কোনো জায়গায় আটকায়নি, 9533 প্যানেলে স্টে কিন্তু পড়েনি, তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন খুব শীঘ্রই আসবে, প্রস্তুতি নাও। কেন বলছি? কারণ ইন্টারভিউ নোটিফিকেশন যখন চলে আসবে আর প্রস্তুতি নেওয়ার সময় পাবে না, আর একমাত্র ইন্টারভিউতেই তুমি নাম্বারটা বাড়াতে পারবে। তোমার একাডেমিক যা রয়েছে সেগুলো তো আছেই ফিক্সড, ওগুলোকে তুমি বাড়াতে পারবে না। মাধ্যমিকের নাম্বার তোমার ফিক্সডই থাকবে, উচ্চ মাধ্যমিকের নাম্বার তোমার যেটা আছে সেটাই থাকবে, কিন্তু ইন্টারভিউতে 10-এর মধ্যে তুমি যদি ভালো করে প্রিপারেশন নাও তাহলে 9 কিন্তু পেতে পারো। এটা তোমার উপর ডিপেন্ড করছে, এর জন্য তুমি নিজে দায়ী হবে। তুমি যদি ইন্টারভিউতে কম পাও তাহলে কিন্তু পরে আফসোস করতে হবে যে 1 নম্বরের জন্য হলো না। এবার তোমাকে কি করতে হবে? ভালো প্রস্তুতি নিতে হবে। এখন থেকে যদি প্রস্তুতি নাও তাহলে তোমার হয়ে যাবে, চিন্তা নেই। তোমার একাডেমিক স্কোর কত সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আউটস্ট্যান্ডিং ইনফরমেশন, থ্যাংক ইউ তোমাকে। আমি 2022 টেট পাস, আমি ফর্ম ফিল আপের সময় আমার কোয়ালিফিকেশন এইচএস পাস দিয়েছিলাম, এখন আর গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে, আমি কি ইন্টারভিউ ফর্ম ফিল আপের সময় গ্র্যাজুয়েশন অ্যাড করতে পারবো? তুমি ইন্টারভিউ ফর্ম ফিল আপের সময় গ্র্যাজুয়েশন অ্যাড করতে পারবে, অপশন থাকবে। অরিজিনাল ইনফরমেশন, থ্যাংক ইউ, তোমরা যে বিশ্বাস করো এটা আমার ভালো লাগে, সেই জন্য তোমাদেরকে যে ইনফরমেশনগুলো দিই এর পিছনেও আমাদেরকে অনেক কিছুই ভেবে ইনফরমেশন দিতে হয়, কারণ একটা ভুল ইনফরমেশন হলেই তখন উল্টোপাল্টা বলতে লাগবে। কিন্তু দেখো ম্যাক্সিমাম ইনফরমেশনই কিন্তু মিলছে, দেখতে পাবে যে 99% মিলছে, 1% না মিলতে পারে। কেন? তার কারণ হচ্ছে আপডেট যেহেতু পরিবর্তনশীল, সেই জন্য কিন্তু পরিবর্তন হয়ে যায়, তাই মিলে না। কিন্তু আমি এখানে এই ভিডিওতে আমি কনফিডেন্ট নিয়ে তোমাদেরকে বলেছিলাম 9533-তে প্যানেলে স্টে পড়বে না। আমি আর যেগুলোতে সম্ভাবনা থাকে তার সাথে আমি সম্ভাবনা কথাটাকে লাগিয়ে দিই, কিন্তু এই ভিডিওতে দেখবে প্যানেলে স্টে পড়ার সম্ভাবনা কম, এরকম কিন্তু আমি বলিনি, স্টে পড়বে না এটাই বলেছি। আমি 2014 টেট পাস বা সার্টিফিকেট তুলতে পারিনি, ডেট পার হয়ে গিয়েছিল, আমি কিভাবে পাবো? আর আমি 21-23 ডিএলএড করেছি, তাহলে 3929 সেই আমি সুযোগ পাবো? আমাকে হেল্প করুন প্লিজ। টেট সার্টিফিকেট পাওয়ার জন্য 2014 টেট সার্টিফিকেটের জন্য তোমাদেরকে একবার লিঙ্ক দিয়েছিল, তখন তুমি তো সার্টিফিকেট ডাউনলোড করোনি, তাহলে এবার দেখতে হবে, এই বিষয়ে আমরা খোঁজ নিয়ে তোমাকে জানাবো। তোমরা নেক্সট ভিডিওতে তুমি অবশ্যই আরেকটা ভিডিওতে কমেন্ট করবে, যেটা লেটেস্ট ভিডিও হবে সেইখানে, যাতে করে এই বিষয়ে আমি আবার তোমাকে জানাতে পারি। 3929 সিট 2014 আনঅবজার্ভ ক্যান্ডিডেটরা সুযোগ পাবে, কিন্তু সেটা কিন্তু 2022 মামলা, যে 3929 সিটে আনঅবজার্ভ, এখানে এই বিষয়টা কিন্তু একদম এখনও পর্যন্ত অথেন্টিক কিছু খবর নেই, তাই এখন আমি বলবো না, 2-3 দিন ওয়েট করে তারপর তোমাকে দেওয়া হবে। এখানে যে উত্তরগুলো দিচ্ছি না সেই উত্তরগুলো নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। স্যার বলছিলাম 2022 টেট পাসের নোটিফিকেশন কবে আসতে পারে বলে মনে হয়?
একটু জানাবেন। 2022 টেট পাস যে নোটিফিকেশন তোমাদের খুব শীঘ্রই আসতে চলেছে এবং পর্ষদ বিভিন্ন স্কুল ডিপিএসসি থেকে কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু নিতে শুরু করেছে। কিছু জেলা কিন্তু এখন বাকি রয়েছে, সেই জেলা থেকে ভ্যাকেন্সি খুব দ্রুত আসবে এবং তারপরে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু বেরিয়ে যাবে। প্রস্তুতি শুরু করে দাও, আমি বলছি প্রস্তুতি শুরু করো। দাদা 2014 3929 কেসে বিয়ের সুযোগ থাকবে কি? না, বিয়ের দিয়ে কোনো সুযোগ থাকবে না। 3929 কেসে আর বিয়ের দিয়ে কোনো রকম কোনো জায়গায় সুযোগ থাকবে না, ঠিক আছে স্যার। ইন্টারভিউ কি ভোটের আগে হতে পারে না পরে? ইন্টারভিউ তোমাদের শুরু হয়ে যাবে ভোটের পরেই শুরু হবে, ভোটের আগে তো শেষ হবে না, নোটিফিকেশান ভোটের আগেই চলে আসবে। ইন্টারভিউ নোটিশ কবে দেবে বলে দিলাম। প্রাইমারি টেট ইউআরএ 90 পেতে হয়। কি এটা কি বলেছো তুমি? যদি এসসি ক্যাটাগরি 90-এর কম পাই, 82 বা 83 পাই, কিন্তু ভাইভা একাডেমিক স্কোর ইউআর সমান পাই, তাহলে এসসি বা অন্য ক্যাটাগরি ক্যান্ডিডেটকে ইউআর হিসেবে নাকি এসসি হিসেবে লিস্ট রাখবে? সবাই নিজের মতামত রাখুক। দেখো এখানে কি বলতে চেয়েছো, তুমি জিজ্ঞাসা করেছো আমাকে যে কাস্টের পরিবর্তন, তাই তো? কাস্ট থেকে জেনারেলে যাওয়া হয় কিভাবে? দেখো তুমি যদি 90 পেয়ে থাকো এবং তোমার একাডেমিক স্কোর সব মিলিয়ে এবং ইন্টারভিউ সমস্ত কিছু মিলিয়ে যদি তুমি ইউআরের কাট অফকে ক্লিয়ার করতে পারো, তাহলে অবশ্যই তুমি কাস্ট থেকে ইউআরে যেতে পারবে। স্যার আমি 2022 টেট পাস, বাট 2022-এ যে ফর্ম ফিল আপ করেছিলাম কিন্তু অ্যাপ্লিকেশন হারিয়ে গেছে, তাহলে কোনো অসুবিধা হবে কি? ফর্ম ফিল আপ করেছিল, অ্যাপ্লিকেশন হারিয়ে গেছে, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা হবে না। তারপর একাডেমিক নিয়ে ভিডিও, আমি ওল্ড ক্যান্ডিডেট জেনারেল একাডেমিক নিয়ে ভিডিও করেছি, ভিডিওটা দেখে নেবে। এরপরে একটা ভিডিও করেছিলাম একাডেমিক নিয়ে, ভিডিওটা দেখে নেবে। আপার প্রাইমারি প্যারাটিচার 2022 টেট পাস এবং 2 বছর ডিএলএড পাস চাকরির সুবাদে 2022 টেটে ইন্টারভিউ নিয়োগ প্রক্রিয়ার যোগ্য। অবশ্যই তুমি 2022 ইন্টারভিউ দিতে পারবে। স্যার কাউন্সিলিং কবে থেকে শুরু হবে? কাউন্সিলিং কবে থেকে শুরু হবে? কাউন্সিলিং আমি কিছুদিন আগে ভিডিও করেছিলাম, সোমবার কি মঙ্গলবার শুরু হয়ে যাবে। মঙ্গলবার অর্থাৎ কাল থেকে কিন্তু তোমাদের কাউন্সিলিং শুরু হচ্ছে। দাদা সত্যি কি ফেব্রুয়ারির মধ্যে 2022 টেস্ট পাস ইন্টারভিউ নোটিফিকেশন আসবে? আসার সম্ভাবনা প্রবল, ঠিক আছে, সম্ভাবনা বলছি, কিন্তু চলে আসবে ভোটের আগে, প্লিজ বলবেন। 21-23 সম্ভাবনা রয়েছে কিন্তু ফেব্রুয়ারি লাস্ট উইকে। 21-23 সেশনের স্টুডেন্ট কি আপকামিং ইন্টারভিউতে চান্স পাবে? এই বিষয়ে আমি অনেক আগে একবার বলেছি, অনেকবার বলেছি, একবার দেখে নেবে ভিডিওগুলো। স্যার দয়া করে বলবেন যে 2022 টেট ইন্টারভিউ হলে কাট অফ নাকি 35 হবে, একথা কি সত্যি? কাট অফ তোমাদের 35 যাওয়ার সম্ভাবনা কম রয়েছে, অতটা যাবে না, ম্যাক্সিমাম তোমাদের 34 যাবে, ঠিক আছে, ম্যাক্সিমাম 34 যাবে তোমাদের কাট অফ, ম্যাক্সিমাম বলেছি। কারণ আপনি বললেন জেনারেল কাট অফ 29 প্লাস টেট 2022-এ ভ্যাকেন্সি বেশি হবে, তাহলে কাট অফ 35 হবে কেমন করে? বুঝলাম না। কারণ আপনি বললেন জেনারেল কাট অফ 29, আমি জেনারেল কাট অফ 29 বলেছি, এটা তোমাদের 5 এক্সামটেড ক্যাটাগরির কথা বলেছি এখানে। যদিও নন এক্সামটেডের মধ্যে সিট কনভার্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদেরকে সবসময় বেশিটাই ধরে রাখতে হবে, কমটা ধরে কিন্তু কাজ করলে হবে না। বেশিটা ধরে কাজ করলে ফোকাসটা ভালো থাকে এবং সেক্ষেত্রে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি হয়। টেট 2022-এ ভ্যাকেন্সি বেশি হবে, তাহলে কাট অফ 35 হবে কেমন করে? আর যারা ক্যাটাগরি কনভার্ট করে 5% চান্স পেয়ে তারা কি চাকরি পাবে? তারা কনভার্ট করে যারা 5% চান্স পেয়ে তাদের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ অনেক নন জয়নিং সিট কিন্তু থাকবে। আর যদি জেনারেল কাট অফ 29 হয়, তাহলে 2 বাড়লে তো 31 হয়, একটু বুঝিয়ে বলবেন। দেখো তুমি যেটা দেখেছো সেটা এক্সামটেড ক্যাটাগরিতে এবং সিট কনভার্ট হয়ে 29 হয়েছে এবং অনেকেই বলছে 29 হচ্ছে তোমাদের জেনারেলে কাট অফ, কিন্তু তোমাকে 29 ভেবে চললে হবে না, তোমাকে ভাবতে হবে যে 33টাই টার্গেট, ঠিক আছে, কিন্তু কাট অফ গিয়েছে তোমাদের 33 পয়েন্ট সামথিং, এটা হচ্ছে তোমাদের লিস্টের মধ্যে উল্লেখ রয়েছে। যদিও সিট কনভার্ট হয়েছে, সিট কনভার্ট হওয়ার পরে 29 হয়েছে, কিন্তু সিট উইদাউট কনভার্ট 33 হয়েছে, ঠিক আছে। তারপরে আমি জেনারেল একাডেমিক 25, এখানে তুমি তোমার কাজটা উল্লেখ করবে জেনারেল, তুমি জেনারেল না, তুমি জেনারেল একাডেমিক 25, তার মানে তোমাকে তো 6 মিনিমাম তো 6 তুলতেই হবে, 6ও না হতেও পারে তোমার, ঠিক আছে, তোমাকে 7 একদম তুলতেই হবে, 7-এর নিচে কোনো কথা হবে না। দাদা টেট সার্টিফিকেটে বিএড বা ডিএলএড কোথায় কোথায় লেখা আছে দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু টেট সার্টিফিকেটে বিএড ডিএলএড কোথাও লেখা নেই, কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন যে নাম্বারটা রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা যদি ক্লিক করে পর্ষদের কাছে কিন্তু সমস্ত ইনফরমেশন চলে আসবে এবং সেখানে তোমাদের ডিএলএড দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন না বিএড দিয়ে করেছে সেটা কিন্তু চলে আসবে। তাই এখানে কিন্তু বিএড এবং ডিএলএড এই বিষয়ে একটা কথা বলেছি, বিএড আর চান্স কিন্তু পাবে না। আমি জেনারেল আমার ইন্টারভিউ বাদে 26 হচ্ছে, এখানে ইন্টারভিউ বাদে 26 হচ্ছে, তোমাকে অবশ্যই মিনিমাম 6 তুলতেই হবে। ইন্টারভিউ প্রস্তুতি নাও, হয়ে যাবে,
ইন্টারভিউ প্রস্তুতি নাও এখন থেকে। যদি এইভাবে তুমি হার মেনে নাও তাহলে কিন্তু হবে না। তুমি নিজে থেকে আগে থেকে স্বীকার করে নিচ্ছ আমার মন মানছে না, একাডেমি খুব কম 25, তাও অন্য কোনো এক্সামে কনসেন্ট্রেট করতে পারছি না, টেট পাস না করলেই ভালো হতো। হ্যাঁ, তোমার এখানে 25 হচ্ছে, তোমাকে মিনিমাম 7 তুলতেই হবে, ঠিক আছে? সেই রকম প্রস্তুতি নাও তাহলে হবে, তাছাড়া কিন্তু সমস্যা আছে। টেট পাস সার্টিফিকেট কি ডিএলএড বিএড লেখা আর থাকে? কেউ জানলে বলবে। না থাকলেও তোমার তুমি যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা যদি আমাদের কাছে থাকবে না, পর্ষদের কাছে আছে, যখনই ক্লিক করবে অল ডাটা কিন্তু চলে আসবে তুমি ডিএলএড দিয়ে ফর্ম ফিল আপ করেছো না বিএড দিয়ে। প্রচুর চাপ লাগছে স্যার, কোনো এখনও ইন্টারভিউ নোটিশ এলো না। ইন্টারভিউ নোটিশ চলে আসবে, ইন্টারভিউ প্রস্তুতি নাও, তখন দেখবে পারবে না। আপনি 100% শিওর স্টে পড়বে না 9533 প্যানেলটাতে? স্ক্রিনশট নেব, অবশ্যই নিয়ে রাখতে পারো। এটা কিন্তু একদিন আমি যে ভিডিও করেছিলাম তখন স্টে কিন্তু পড়েনি। 2022 স্টেট পাসের ইন্টারভিউ নোটিফিকেশন কবে নোটিফিকেশন করে আসবে? 25,000 ভ্যাকেন্সি চাই, 50,000 ভ্যাকেন্সি চাই। বেশ, তোমার 50,000 ভ্যাকেন্সি দেবে কিনা সন্দেহ রয়েছে, কিন্তু দিলেও দিতে পারে। বেশ, তাহলে এখানে যারা যারা প্রশ্ন করেছিলে প্রত্যেকের প্রশ্ন উত্তর কিন্তু দেওয়া হয়েছে। যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারো। এবং বলা হয়েছে যে কোনো ভিডিওতে যদি 100টা বেশি লাইক এবং 50টা বেশি কমেন্ট হয় তাহলে সেই ভিডিওর কমেন্টের উত্তরগুলো ভিডিও আকারে দেওয়া হবে।